হাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা এর আগের ভিডিওতে আরবি ভাষা শিক্ষার সপ্তম ক্লাস কমপ্লিট করেছিলাম। আজকে আমরা এই ভিডিওতে অষ্টম পাঠ শুরু করব। ওকে, চলো আমরা শুরু করি। আল মসজিদু ফিল মসজিদি। ওকে, আল মসজিদু মানে মসজিদটি, তোমরা সকলেই জানো। আর ফি মানে মধ্যে, এটাকে বলা হয় হরফে জার। ফিটা হচ্ছে হরফে জার। ওকে, প্রথমে আমি তোমাদেরকে বলে রাখি হরফে জার কি। হরফে জার হচ্ছে ওই সমস্ত হরফ, যে সমস্ত হরফ এসে তারপরে যে ইসেম থাকে সেই ইসেমকে জের প্রদান করে। ওকে, যেমন এখানে একটা এক্সাম্পল তোমরা দেখতেই পাচ্ছ, ফি, এটা হচ্ছে হরফে জার। এরপরে আমরা আল মসজিদ যে ইসেমটা ব্যবহার করেছি, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার শেষ লেটারে জেদ দিয়েছে। অর্থাৎ আমরা হরফে জার ওই সমস্ত হরফকে বলবো যে হরফগুলো শুধুমাত্র এসএমের আগে বসে এবং সেই এসএমের শেষ অক্ষরে জেদ দিয়ে থাকে। ওকে, এরকম হরফে জার আরবি ভাষায় মোট 17টি রয়েছে। তোমরা এগুলো একটু মেমোরাইজ করে নেবে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। বা, তা, কাফ, লাম, অ, মুনজু, মুজ, খালা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। ওকে, আমি আবার একবার রিপিট করছি। বা, তা, কাফ, লাম, অ, মুনজু, মুজ, খালা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। ওকে, এই 17টি আমরা হরফকে বলবো হরফে জার। এই প্রতিটি হরফের এক একটা মানে আছে। ওকে, সেগুলোর অ্যাপ্লাই আমরা আস্তে আস্তে দেখব। ওকে, চলো আমরা আমাদের টপিকে ফিরে যাই। ওকে, দেখো এখানে প্রথম যে ওয়ার্ডটি আল মসজিদু, মসজিদ মানে মসজিদ, ফিল মসজিদি মানে মসজিদে। ওকে, দেখো এই ফি যে হরফে জার আমরা এখানে ব্যবহার দেখছি, এই ফি মানে মধ্যে। ওকে, মসজিদে মানে কি মসজিদের মধ্যে, এই মধ্যে শব্দটা এখানে উর্জ আছে। ওকে, তোমরা এটা মনে মনে ধরে নেবে যে ফিল মসজিদি মানে মসজিদের মধ্যে। ওকে ওকে তারপরে আমরা দেখব আল করিয়াতু, করিয়াতু মানে গ্রাম, ফিল করিয়াতি মানে গ্রামের মধ্যে বা গ্রামে। ওকে, গুরফাতুল মুআল্লিমি শিক্ষকের রুম, গুরফাতুল মুআল্লিমি শিক্ষকের রুম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মুজাফ এবং মুজাফ ইলাইহির ব্যবহার হয়েছে। আমি অলরেডি মুজাফ এবং মুজাফ ইলাইহির যে গ্রামার কায়দা যেটা আছে আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি, তোমরা ওই ভিডিওগুলো দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আর প্রতিটি গ্রামার একই ভিডিওতে বারবার রিপিট করলে ভিডিওটা অনেক লং হয়ে যায়, যেটা অনেকের কাছে অস্বস্তির কারণ হতে পারে। ওকে, অতএব তোমরা যারা মুজাফ এবং মুজাফিলাইয়ে দিয়ে কিভাবে বাক্য গঠন করতে হয় বা সেটার যে কায়দা তোমরা যারা জানো না, তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে। ওকে ওকে চলো, গুরফাতুল মুআল্লিমি শিক্ষকের রুম বা শিক্ষকের কামরা, সেখান থেকে আমরা হরফে জার ব্যবহার করছি এবং আমাদের মানেটা কী চেঞ্জেস হচ্ছে আমরা একটু দেখব। ফি গুরফাতিল মুআল্লিমি শিক্ষকের কামরায়। দেখো এখানে আমরা প্রথমে দেখেছিলাম গুরফাতুল মুআল্লিমি ছিল, কিন্তু এখানে আমরা যখন ফি ব্যবহার করছি তখন কিন্তু গুরফাতি হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? কারণ আমি বললাম হরফে জার এসএমের আগে বসে এবং এসএমকে জেড দেয়। ওকে, এবং তোমাদের একটা প্রশ্ন হতে পারে যেখানে একটা জেড দিল কেন, দুটো জেড হতে পারতো, কারণ এখানে তো আলিফ লাম যুক্ত নেই, তাই না? দেখো কারণ তোমরা দেখতে পাচ্ছ যে গুরফাতুন শব্দটা কিন্তু এখানে মুজাফ আছে, তাই না? আর তোমরা জানো যে মুজাফ কখনো তানবিন হয় না, অতএব তারই জন্য এখানে সিঙ্গেল জের হয়েছে। ওকে, ফি গুরফাতিল মুআল্লিমি শিক্ষকের কামরায়। সুকুল করিয়াতি গ্রামের বাজার, ফি সুকিল করিয়াতি গ্রামের বাজারের মধ্যে বা গ্রামের বাজারে, এখানে মধ্য শব্দটা উজ্জ আছে। ওকে, তারপরে গুরফাতুকা তোমার রুম বা তোমার কামরা, ফি গুরফাতিকা তোমার কামরায়, গুরফাতুকি তোমার রুম বা তোমার কামরায়। দেখো এখানে কাফে জবর রয়েছে, আবার এখানে কাফে জে রয়েছে। ওকে, কেন কাফে জবর হলো? কারণ কোনো পুরুষবাচক ব্যক্তি থেকে ইন্ডিকেট করা হচ্ছে, তার জন্য কাফে জবর হলো। কিন্তু এখানে কাফে জের হলো, কারণ হচ্ছে এটা এখানে কাফ যে জমিটার ব্যবহার হয়েছে এটা কোনো মুয়ান্নাসের দিকে ইন্ডিকেট করা হচ্ছে। ওকে, গুরফাতুকি তোমার কামরা, ফি গুরফাতিকি তোমার কামরার মধ্যে বা তোমার কামরায়। ওকে, গুরফাতুহা তার কামরা, ফি গুরফাতিহা তার কামরায়। ওকে, চলো আমরা তারপরে দেখে নেই। ফিল মসজিদি রজুলুন, মসজিদের মধ্যে একজন লোক আছে, মসজিদের মধ্যে একজন ব্যক্তি আছে। ওকে, আর রজুলু ফিল মসজিদি, আর রজুলু ফিল মসজিদি লোকটি মসজিদের মধ্যে আছে বা লোকটি মসজিদে। ফি গুরফাতি মিসবাহুন রুমের মধ্যে একটি প্রদীপ আছে। আল মিসবাহু ফিল গুরফাতি প্রদীপটি রুমের মধ্যে। ফি সুন্দুকি ইকদুন বাক্সের মধ্যে একটি হার আছে। আল ইকদু ফিল সুন্দুকি হারটি বাক্সের মধ্যে। ফিল হাদিকাতি সাজারাতুন বাগানের মধ্যে একটি গাছ আছে।
আশ-শাজারাতু ফিল হাদিকাতি, গাছটি বাগানের মধ্যে। হাযিহি ক্বরিয়াতুন সগীরাতুন, এটি হয় একটি ছোট্ট গ্রাম। দেখো এখানে কিন্তু মাউসুফ সিফাতের ব্যবহার হয়েছে। আমি এই গ্রামারটিও অলরেডি ডিসকাস করে দিয়েছি, তোমরা আগের ভিডিওতে দেখে নেবে। ওকে, ফি হাযিহিল ক্বরিয়াতি মসজিদুন কদিমুন, এই গ্রামের মধ্যে একটি মসজিদ আছে। ফি সুকিল ক্বরিয়াতি দুক্কানুন সগীরুন, গ্রামের বাজারে একটি ছোট্ট দোকান আছে। ফি হাকিবাতি আইশাতা কিতাবুন ওয়া কলামুন, আয়েশার ব্যাগের মধ্যে একটি কলম এবং একটি বই রয়েছে। তো এখানে আমরা হাকিবাতু আইশাতা পড়ছি। ওকে, আইশাতা কেন পড়ছি? কারণ এটা গায়ের মুনসারিফ, আর আমরা জানি গায়ের মুনসারিফ কিন্তু মুজাফ ইলাহিতে জের কবুল করে না, জেরের পরিবর্তে আমরা জবর প্রদান করি। ওকে ওকে চলো তারপরে আমরা দেখে নেই। আল কিতাবু ওয়াল কলামু ফি হাকিবাতি আইশাতা, বইটি এবং কলমটি আয়েশার ব্যাগে। আয়েশা তো ফি গুরফাতিহা, আয়েশা তার ঘরের মধ্যে বা রুমের মধ্যে আছে। ফি গুরফাতিহা মিরহাতুন জাদিদাতুন, তার ঘরের মধ্যে বা তার কামরার মধ্যে একটি নতুন পাখা আছে। হাযিহি সাইয়ারাতু মাহমুদিন, এটি হয় মাহমুদের গাড়ি। হুয়া ফি সাইয়ারাতিহি, সে তার গাড়ির মধ্যে আছে। ফি কলবিল মুসলিমি নূরুন, মুসলমানদের হৃদয়ের মধ্যে আলো আছে বা মুসলমানদের হৃদয়ে আলো। অফি কলবিল কাফিরি যুলমাতুন, এবং কাফেরের অন্তরে অন্ধকার আছে। ফি কিতাবিল্লাহি কিসসাতুন জামিলাতুন, আল্লাহর কিতাবের মধ্যে সুন্দর কিস্সা আছে বা সুন্দর ঘটনা আছে। কবরুর রসুলি ফি মদিনাতিল মুনাওয়ারাতি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা বা কবর মদিনায় মুনাওয়ারায় আছে। মান ফিল মসজিদি, মসজিদের মধ্যে কে আছে? ফিল মসজিদি রজুলুন, মসজিদের মধ্যে একজন ব্যক্তি আছে। আইনা রজুলু, লোকটি কোথায়? হুয়া ফিল মসজিদি, সে মসজিদের মধ্যে। হাল হুয়া ফিল মসজিদি, সে কি মসজিদের মধ্যে? নাম হুয়া ফিল মসজিদি, হ্যাঁ সে মসজিদের মধ্যে। দেখো এখানে আমরা যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু দেওয়া শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য। ওকে, যাতে করে তোমরা এই সেন্টেন্সের স্ট্রাকচার ফলো করে তোমরা নিজেরা বাক্য গঠন করতে পারো। আর আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই স্ট্রাকচারগুলো ফলো করে নিজেরা ওয়ার্ড দিয়ে তোমরা বাক্য গঠন করবে এবং সেগুলো মুখে মুখে প্র্যাকটিস করবে। ওকে ওকে চলো তারপরে আমরা দেখে নেই। হাল হুয়া ফিল মসজিদ, সে কি মসজিদের মধ্যে? নাম হুয়া ফিল মসজিদি, হ্যাঁ সে মসজিদের মধ্যে। মাজা ফি হাকিবাতি আয়েশাতা, আয়েশার ব্যাগের মধ্যে কি আছে? ফি হাকিবাতি আয়েশাতা কিতাবুন ওয়া কলামুন, আয়েশার ব্যাগের মধ্যে একটি বই এবং একটি কলম আছে। ফি হাকিবাতিহা কিতাবুন ওয়া কলামুন, তার ব্যাগের মধ্যে একটি বই এবং একটি কলম আছে। হাল ফি হাকিবাতিহা কুররাসাতুন ওয়া মিসতারাতুন, তার ব্যাগের মধ্যে কি একটি খাতা এবং একটি স্কেল আছে? লা, না। বাল ফি হাকিবাতিহা কিতাবুন ওয়া কলামুন, না বরং তার ব্যাগের মধ্যে একটি বই এবং একটি কলম আছে। আইনাল কিতাব ওয়াল কলামু, বই এবং কলম কোথায়? আল কিতাব ওয়াল কলামু ফি হাকিবাতি আয়েশাতা, বই এবং কলম আয়েশার ব্যাগে। ইয়া আয়েশাতু মাজা ফি গুরফাতিক, হে আয়েশা তোমার ঘরে কি আছে? ফি গুরফাতি মিরহাতুন, আমার ঘরে বা আমার কামরায় একটি পাখা আছে। আইনাল মিরহাতু, পাখাটি কোথায়? হিয়া ফি গুরফাতি, সেটি আমার ঘরে বা আমার কামরায়। আইনা মাহমুদুন, মাহমুদ কোথায়? হুয়া ফি সাইয়ারাতিহি, সে তার গাড়িতে আছে, সে তার গাড়ির মধ্যে আছে। হাল হুয়া ফি বাইতিহি, সে কি তার বাড়িতে আছে? লা বাল হুয়া ফি সাইয়ারাতি, না বরং সে তার গাড়ির মধ্যে আছে। ফি কলবি মানিন নূর, কার অন্তরে আলো আছে? দেখো এখানে আমরা মান যেটা ছিল সেখানে আমরা জেদ দিয়ে মানিন নূর পড়ছি। কেন মানিন নূর পড়ছি? কারণ আমরা জানি যখন ডাবল সাকিন পরপর চলে আসে সেক্ষেত্রে আমরা প্রথম সাকিন বিশিষ্ট লেটারকে আমরা জের প্রদান করি। ওকে, যেহেতু এখানে নুনে একটা জাজম ছিল বা সাকিন ছিল, ঠিক একইভাবে তারপরে যে লাম লেটারটি আছে সেখানেও একটা জাজম ছিল বা সাকিন ছিল। এই কারণে আমরা যেহেতু দুটি সাকিন পরপর এসছে তার জন্য আমরা প্রথম যে সাকিন বিশিষ্ট লেটার নুন সেখানে আমরা জের প্রদান করলাম। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, দেখে নাও। ফি কলবি মানে নূর, কার অন্তরে আলো আছে? আর নূর ফি কলবিল মুসলিম, আর নূর ফি কলবিল মুসলিমি, মুসলমানের অন্তরে আলো আছে। ফি কলবি মানে জুলমাহ, কার অন্তরে অন্ধকার? আজুলমা তো ফি কলবিল কাফির, কাফিরের অন্তরে অন্ধকার। আইনা কবর রসুলি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর কোথায়? কবর হু ফি মদিনাতিল মুনাওয়ারাতি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মদিনার মুনাওয়ারাতে। ওকে, আমাদের আজকে অষ্টম অধ্যায় কমপ্লিট হলো।
আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। যদি কোথাও ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। আর নেক্সট ভিডিওতে আমরা নবম পার্ট যেটি আছে আমরা সেটা শুরু করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখাবে পরের ভিডিওতে।